নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলকে হরে কৃষ্ণা, রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আর তোমাদের ভালোবাসায় আর বড়দের আশীর্বাদে তোমাদের সকলে কিন্তু আমরাও বেশ ভালোই আছি। তো চলো, আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে তো জানোই আজকে কী বার, আজকে রবিবার। রবিবারেরই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে। তো সকাল সকাল উঠে আজকে 7টায় উঠেছি, একটু দেরি হয়ে গেছে। 7টায় উঠেই কিন্তু সব বাসি কাজ সেরে নিয়ে, যেটা ঘর মোছা থাকে, বাসন মাজা, সেগুলো মেজে নিয়ে কিন্তু জামা কাপড় কাচাকাচি করে কিন্তু স্নানটা করে নিয়েছিলাম। তারপরে যে মনসা মন্দিরটা ছিল ওটাই ধুয়ে মুছে নিলাম, নিয়ে সেবাটাও সেরে নিলাম। আমার গোপুসোনাও উঠে পড়েছে, যেহেতু তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা লাগছিলো তাই সোয়েটার পরিয়ে দিয়েছি। আর তারপরে এই যে দেখো, মানি প্ল্যান্ট হচ্ছে গাছটা না, এখানে হচ্ছে পুরো এত লতা পাতার মতো চারিদিকে বেঁকে বেঁকে ভর্তি হয়ে যাচ্ছে না, তাই ভাবলাম একটুখানি কেটে নিয়ে আমার একটা জার আছে, সেই জারেতে জল দিয়ে মানে রান্নার জায়গাতেই রেখে দেবো ভাবলাম। কারণ এখানটাতে পুরো বন হয়েছে, তবু ওখানে রেখে দেবো, ভালো থাকবে জলের মধ্যে। আর জলের মধ্যেও তো মানি প্ল্যান্ট রাখা ভালো। তো যাই হোক, তোমরা কিভাবে রাখো মানি প্ল্যান্ট আমাকে একটু বলো, কারণ আমিও তো সবটা জানি না, তাই আমার যেটা মনে হলো সেটা আমি করলাম। তারপরে এই যে সকালবেলা একটুখানি আজকে কিন্তু মেয়েই কিন্তু রেডি করেছিল বাটার টোস্ট, ঠিক আছে। তো আমি এদিকে কাজ করছিলাম, বড় মেয়ে কিন্তু আজ পড়া ছিল না, সানডে যেহেতু, তো ও নিজের হাতে এটা বানিয়েছে। তারপরে পুজোটা সেরে নিয়ে একটুখানি বাটার টোস্ট খেলাম। তারপরে এই যে বিছানাটা পরিষ্কার করে নিই, বাসি বিছানাটা পড়েছিল যেহেতু মেয়ে ঘুমাচ্ছিল। তারপরে হচ্ছে পুজো টুজো সেরে নেওয়ার পর বাসি বিছানাটা ক্লিন করে নিই। তারপরে তো আবার রান্না আছে না, রান্নার দিকে যেতে হবে। আর সত্যি কথা বলতে আমার কাছে রবিবার বলে কিছু স্পেশাল নয়, ঠিক আছে। অন্যদের হয়তো বাড়িতে রবিবারে যারা চাকরিজীবী বলো এ বলো, তারা রবিবারটা ছুটি থাকে, অনেক কিছু কাজ বাজ থাকে। আমার কিন্তু রোজই একই, ঠিক আছে। কি রবিবার কি সোমবার কোনো কিছুই আমার কাছে নেই, সব বারই আমার কাছে বলতে গেলে রবিবার, ঠিক আছে। ছুটি নেই আমার একটা দিনও। আর মানে কি বলবো, প্রত্যেক দিনের মতোই আমার রোজের একই কাজ থাকে, একটু কম বেশি হয়ে থাকে, কিন্তু যে ছুটির দিনে স্পেশাল কিছু হয় সেরকম কিছু আমার এতে নেই। তো যাই হোক, চলো রান্নার দিকে তো যেতে হবে। তো এই যে বড় জারটা, একটা জারেতেই প্রথমে তেল ঢালা থাকতো, আর অসুবিধা হতো, বড় জার থেকে নিয়ে নিয়ে না রান্না করতে গেলে খুব অসুবিধা হতো। তাই একটা মেলায়, এবারে রাসের মেলায় গিয়েছিলাম, ছোট জার কিনে এনেছিলাম, দেখালাম তো তোমাদের। তো ওই ছোটো জারটা হচ্ছে মানে সবসময় ইউজ করার জন্য তেল ঢালা থাকবে, আর এই বড়টা হচ্ছে আলাদা ঢালা থাকবে, কারণ অসুবিধা হতো বলেই ছোটো জারটা নেওয়া। কারণ একটা সুবিধা হয়, দেখবে ছোটো জিনিস থেকে নিয়ে রান্না করাটা একটু সুবিধা হয়, সেই কারণে। ইচ্ছা তো জাগে অনেক কিছু, যে রান্নাঘরটাকে মনের মতো করে সাজাবো, অনেক জিনিস কিনবো, কিন্তু সত্যি কথা বলতে দেখা যাক ভগবান কত দূর কী দিন দেয় সেই রকম মতো। আর তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্ট যদি থাকে, নিশ্চয়ই আমার আশা স্বপ্নগুলো নিশ্চয়ই একটু একটু করে পূরণ করতে পারবো, এটুকু আমি জানি। তো যাই হোক, চলো রান্নার দিকে যাই। আজকে রান্না বলতে আজকে কিন্তু মাছ টাছ কিছুই আনা হয়নি, কারণ আজকে হাজব্যান্ড সকাল সকাল বেরিয়ে গেছে, সেই কারণে আজকে ভাবছি একটু সবজি করব। দেখা যাক, শীতের সবজি তো জানোই, নানা রকমের বিভিন্ন সবজি, আর ভালোও লাগবে গরম ভাতেতে খেতে, খারাপ মানে লাগবে না। তো আজকে ভাবছি গরম ভাতেতে অনেক দিন পর বেগুন ভাজাটা করিনি, অনেক দিনই করিনি, তো আজকে ভাবলাম একটু না বেগুন ভাজবো। আর আজকে বাঁধাকপি কাটা আছে, বাঁধাকপির তরকারি করব। আর দেখা যাক কী করি, দেখা যাক, কারণ অনেক রকমই সবজি আছে দেখলাম বাড়িতে। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই, রান্নাটা সেরে নিয়ে আবার হচ্ছে বাসন ধোয়াও তো আছে নানা রকমের, তাই না। মেয়েকেও এর মধ্যেই স্নানটা করিয়ে নেব। আর যতক্ষণ কি বলো তো, আমি একা বাইরে যেতে দিই না, কারণ বাইরে যেতে বায়না করে। কেন যেতে দিই না বলো তো, এই যে পুকুর ধার দেখতে পাচ্ছ, ছটফট করবে, ওই জন্য একেবারে স্নান করিয়ে নিয়ে মেয়েদেরকে নিয়ে আমি, কারণ বাইরে অনেকগুলোই কাজ থাকে, টুকটাক জামা কাপড় কাচাকাচি থাকে, বাসন ধোয়া থাকে, তো সেই কারণে একেবারে ওদেরকে নিয়ে যাই, ওরাও একটুখানি বসলো,
আর আমিও এদিকে কাজগুলো সেরে নিলাম। এই আর কি। তারপরে এই যে দেখতে পেয়েছো রান্না হয়ে যাওয়ার পর বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি। একদিকে ভালো কী বলো তো, আমাদের সামনেই বড় পুকুর, আর বাসন ধোয়াটা খুব সুবিধা হয়। আর আজকে দিয়ে তো দেখো আকাশটা কিন্তু খুব একটা মানে রোদ নেই, আকাশটা মেঘলা মেঘলা টাইপের। জানি না কেমন, মানে রোদ খুব একটা উঠছে না। এতক্ষণে তো সব জামা কাপড় শুকনো হয়ে যাওয়ার কথা, কিন্তু সেরকম জামা কাপড় আজকে মনে হচ্ছে শুকনো হবে না, আকাশের যা আজকে গতি দেখছি, তাই না? আর তারপরে এই যে বাসন ধোয়া হয়ে যেতে জামা কাপড় যেগুলো ছিল তুলে নিয়ে চলে এসেছি। মানে কী বলো, খুব একটা সব শুকনো হয়নি, যেগুলো শুকনো হয়েছে 2-4টে সেগুলোই তুলে নিয়ে চলে এলাম, কি করব। তো চলো এগুলোকে গুছিয়ে নিই। আর কাজের এই পর্যায়ে একটুখানি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি যেমন ধরো ভিডিও করি, কিছু কিছু মানুষ আছে নিয়ে হাসাহাসি করে, ঠিক আছে? সত্যি কথা বলতে আমি এগুলো গায়ে মাখি না, ঠিক আছে? কারণ কে কী বললো, কে কী হাসলো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। তারা হাসুক না, একদিন হাসুক, দুদিন হাসবে, তারপরে দেখবে আস্তে আস্তে আর হাসাটাই অতই করবে না। তখন দেখবে সত্যি কথা, এক মানুষকে কাউকে দেখে ছোট মনে করতে নেই, কোনো কাজই কিন্তু ছোট নয়, তাকে বরঞ্চ মানে উৎসাহ দিতে হয় যে হ্যাঁ পারবে, অবশ্যই পারবে, এটা আমি শিখেছি। কিন্তু কিছু মানুষ আছে যে নিয়ে খুব হাসাহাসি করে। তো যাই হোক, যাদের যেমন মেন্টালিটি তাদের তেমন থাকাটাই উচিত, কি তাই না? তাদের তেমনভাবেই ছেড়ে দেওয়াটা উচিত। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই ছিল তোমাদের জন্য। অবশ্যই কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই ছোট্ট ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে একটু পাশে থেকো। আর যদি মনে হয় ছোট্ট পরিবারটার সদস্য হবে তাহলেও কিন্তু হতে পারো। আজকের মতো তাহলে আসি, সকলকে টাটা।